ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার এই জমিটা লাগবে না, একটা বারের জন্য জমিটা আপনি নিয়ে নেন। এইবার আব্দুল উজ্জার চাচা ডেকে বলতেছে, ভাতিজা রে, মুহাম্মাদের নামটা যদি একটা বারের জন্য যদি তুমি বলো, এই যে হৃদয়ের মাঝে একটা বারের জন্য তুমি দেখে নিচ্ছ ভাতিজা, মুহাম্মাদের নামটা যদি হৃদয় থেকে যদি বাহির যদি না করে দাও, তুমি দেখতেছো এই যে তোমার যে ব্যাংক ব্যালেন্সগুলো আছে, একটা ব্যাংক ব্যালেন্সও কিন্তু তোমার দেওয়া হবে না। আব্দুল উজ্জা বললেন, আমি ব্যাংক ব্যালেন্স আমার সবগুলো নিয়ে নিলাম। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা একটা বারের জন্য শুনে নাও গো ভাতিজা, এই যে তুমি একটা বারের জন্য দেখতেছো পরনে যে সুন্দর পোশাকটা পরে আসছো ভাতিজা, ও বাবা এই পোশাকটাও কিন্তু আমার দেওয়া ভাতিজা। তুমি জানো না এই পোশাকটা তুমি যদি মোহাম্মদের নামটা অন্তর থেকে যদি বাহির করে না দাও, পরনে যে পোশাকটা পরে আসছো বলতে দেরি আব্দুল উজ্জ্বল খুলতে দেরি নাই বাজার। এইবার বাজার খালি গাও হয়ে গেছে। এইবার ডাক দিয়া বলতেছে, আব্দুল উজ্জ্বল রে, মোহাম্মদের নামটা যদি না বের করে রে বাবা, তাইলে যে তুমি যে পরনে যে কাপড়টা পরে আছো, এই কাপড়টাও কিন্তু খুলে দেওয়া লাগবে। আমার ভাইরা বন্ধুগণ, তারা কেমন ইমানদার ছিলেন, আমরা আজকে কেমন ইমানদার। ও বাবা, এমন সময় আব্দুল উজ্জার সুন্দর করে কাপড়টা যখন খুলে দিলেন, পুরো শরীরটা উলঙ্গ অবস্থায় হয়ে গেল। এই উলঙ্গ অবস্থায় গোপন অঙ্গটা সুন্দর করে ধরে নিয়ে আব্দুল উজ্জার সুন্দর করে যখন এমন সময় দরজাতে যাই, মায়ের কাছে যায়, ঘরের দরজাতে যখন নক করে ফেললেন, নকটা করার পর মা দরদি এমন সময় সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও মা একটা বারের জন্য আপনি দরজাটা খুলে দেন গো মা, দরজাটা খুলে দাদা। এইবার যখন আব্দুল উজ্জার মা দরজাটা যখন খুলে দিয়েছে গো, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যুবক সন্তান রে, এই যুবক সন্তান একেবারে পরনে যখন উলঙ্গ অবস্থা দেখেছে, মা দুইটা চোখে এরকম ভাবে আগলে ধরেছে। আগলে ধরার পর ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা বলতেছে, মা রে, ইমানটা আনতে যে মা, ইমানটা রাখতে যে পরনের সব কাপড় চোপড়গুলো নষ্ট করে ফেলেছে। ও মা, একটা বারের জন্য দেখো তো ঘরের ভিতরে একটা চাদর আছে নাকি মা? মা দরদি সমস্ত ঘরগুলো তন্ন 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 করে খুঁজে খুঁজে দেখলেন ছোট্ট একটা চাদর পেলেন গো, ছোট্ট একটা কম্বল পেলেন, যেই কম্বলটা গোপন অঙ্গটা ঢুকলে পরে দেখা যায় পুরো বডিটা দেখে না, আরুটা বের হয়ে যায়। এমন সময় আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে মসজিদের দিকে যখন আমার নবীজির দিকে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় গো আমার নবীজি সাহাবীদের সুন্দর করে কোরআনের তালকিনটা দিচ্ছেন, সুন্দর করে কোরআনটা পড়তেছেন। ও বাবা, এমন সময় সুন্দর করে যখন এই বাবা যখন সাহাবায়ে ইকরাম যখন সুন্দর করে যখন আমার নবীজি কোরআনের তালকিনটা যখন দেওয়া হচ্ছে, হে মুসলমানের দলেরা, এমন সময় আব্দুল উজ্জা মসজিদের গেটের পাশে যায় সুন্দর করে বসে আছেন। বসে থাকার পর এমন সময় সুন্দর করে দেখা যায় মসজিদের বারান্দার গেটে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় পরনে একটা কম্বল নিয়ে শুধু কান্নাকাটি শুরু করে দিয়েছে। পোলা মাইয়া জুবান বুড়া কইরা চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুনান্তে যার পান্তা ফুরায় হেগো করে টিভি, ভাত নাই পাই বগাই লাগাই হিন্দি ছবি, জোরে কোন কথা ঠিক কিনা? আগের যুগে দেখেছেন কিনা জানি না সভাপতি সাহেব, আগের যুগে দেখেছেন কিনা জানি না, দেখবেন গ্রামের মাতবারের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল। কি কালো? সাদা কালো টিভি ছিল। আলিফ লায়লা হতো 5টার দিকে। মানুষ এই সিরিয়ালটা দেখার জন্য কিন্তু পাগল করা হয়ে যেত, জোরে কোন কথা ঠিক কিনা? দেখা যায় যে
কেউ যদি মানুষের বাড়িতে যদি কাজ করত, একটা বারের জন্য সুন্দর করে আগে যায় বলতো, ভাই আজকে কিন্তু কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ করবো। বলে কেন? বলে আজকে আলিফ লাইলা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন দেখেন, যেই বেটা দিন মজুরি করে খায়, যে বেটা ভ্যান চালা খায়, সেই বেটার গড়েও দুইটে কালার আছে না নাই বলেন তো দেখি? ওরে নুনান তেজার পান্তা ফুরাই হেগো গড়ে টিভি, ভাত নাহি পাই বগাই লাগাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখাই, মুরব্বীরা শাস্তালে যাইয়া কইরা চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কিছু সংখ্যক মুরব্বী আছে পায়ে পায়ে বাড়ি লাগে, তাও মসজিদ মাদ্রাসার দিকে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? শাস্তালে যায় কয় কি লাগাইছে রে? কয় যে মান্নার অ্যাকশন লাগাইছে। গুলো বন্ধ কর, হে তামিল লাগা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুনান তেজার পান্তা ফুড়াই হেগো গড়ে টিভি, ভাত নাহি পাই বগাই লাগাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানাই। চিৎকার মেরে কোন কথাগুলো ঠিক কিনা? এলাকায় মহিলা বেটার বউ লাগে না বলেন তো দেখি? এখনকার যে পরিস্থিতি, যুবকরা বিয়ে করে এসেই বলে এই এলাকার এই বাড়ির ভিতর কিন্তু আমি কিন্তু হাম, আমার কথায় আমার আব্বা ওঠে আর 3 লাফে বসে, আমার মার তো কথাই নাই, আমার ভাই বোন যা আছে আমি হলো প্রেসিডেন্ট। এখন বউ চিন্তা করে, কে রে আমার স্বামী যদি প্রেসিডেন্ট হয় তাহলে এইগুলো কি আমার গোনার সময় আছে? প্রেসিডেন্ট যদি আমি বলি তুই এখানে বল, প্রেসিডেন্ট শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানরা একটু চিন্তা করেন, আমার যুবকেরা সবচাইতে নষ্টের মূল কারণ হয়ে গেছে এই ফোনটার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? ফোনের মাধ্যমে সারা রাত ভরা একেবারে এত চ্যাটিং করা করে। আমার যুবকেরা যারা আছো মেলার ভিতর থেকে, ভাই অনুরোধ করতেছি একটু আসে বসো। সারা রাত ভরা কিন্তু এই ফোনটা চালায়। জোরে কোন কথা ঠিক কিনা? যখন এই যে এখন একটা খেলা বের হয়েছে, আপনারা কি জানেন নাকি? খেলাটার নাম কি? ফ্রি ফায়ার। আছে না নাই বলেন তো দেখি? বলে এই মারেক মারেক মারেক, পিছনে বসা বসা, আছে না নাই? বলো খাইতে পেটা কর। আমার যুবকেরা কিন্তু এটা খেলে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন সবচাইতে মেইন কোড অফ লাইফ একটা ইবাদত, সেটা হলো কি? যৌবন বয়সের ইবাদতটা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমানের আমার ভাইরা দেখবেন এই যুবকেরা এই ফোনটা নিয়ে সেটিং করতে 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 দেখা যায় এমন অবস্থা হয়ে যায় সারা রাত ভরা সেটিং করে, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন ঘুম জোরে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলা 10টা পর্যন্ত ঘুম পারে, এরপরে উইটা মারে বলে মা ভাত দে। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার যুবকেরা, একটা বারের জন্য একটু ভেবে দেখো, যদি এই অবস্থায়, যদি এই যে ফজর কাজা করে ফেললে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন সেদিন কেমন একটা অবস্থা হবে। যুবকটা আর এইসব যুবক রেখে যদি কেউ যদি কবরের জমিনে যদি চলে যায়, আল্লাহ বলেছেন লা তুরুদ্দু শয়তান ইল্লা কিলো গুতলিতে মুরাল খাইটিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা ও আমার যুবকেরা, একটা বারের জন্য মনোযোগটা লাগিয়ে দাও যুবক। আজকে কেন কোন কিসিমের দিকে মনোযোগটা লাগাইলে রে ভাই? ও ভাই, একটা বারের জন্য আজকে চিন্তা করে দেখো, এই যে তুমি সময়টা হেলাই হেলাই খেলাই খেলাই সময়টা কাটিয়ে দিচ্ছ যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে যুবক রে, একটা বারের জন্য শুনে নাও। পৃথিবীর জমিনে আজকে কত নেতার পিছে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করলা, বেউন্না ভাবে ফোনের মাধ্যমে সময়টা নষ্ট করে দিলা। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন একটা সময় চলে আসবে
আল্লাহ যখন যুবকদের যখন হিসাবটা চেয়ে বসবে, যুবক যৌবনকালের হিসাবটা একটা বারের জন্য দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তানজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ। যুবকের দলের একটা বারের জন্য শোনো, সেই দিন একটা বারের জন্য কোনো মানুষ তোমাকে সুপারিশ করার জন্য আসবে না। তোমার যে কোন পথে এই সময়গুলোকে নষ্ট করে ফেলেছ, কোন পথে এই সময়টা ব্যয় করে ফেলেছ, একটা বারের জন্য তোমরা শুনে নাও। তোমাদের মতো একজন সাহাবী ছিল বাবা, নাম তার ছিল উজ্জারে বাজানা। ও বন্ধু, তিনিও একজন যুবক মানুষ ছিলেন রে বাবা। আমার নবীজি যখন এই কোরআন দিয়ে যখন মানুষগুলোকে যখন আহ্বান করলেন, মানুষগুলোকে যখন কোরআন দিয়ে যখন সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, আমার নবীজির আহ্বানে কিন্তু যুবকেরা কিন্তু সাড়া দিয়েছে না। বৃদ্ধরা কিন্তু একটা বারের জন্য নবীকে কিন্তু পাগল 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 বলে কিন্তু গালি দিয়ে কিন্তু তাড়িয়ে দিয়েছে। আমার মুসলমান, আজকে একটা বারের জন্য চিন্তা করেন ভাই, যেই নবীজিকে যুবকেরা সাহায্য করলেন, আজকে যদি এই আলোক দিয়ে এই মাহফিলটাতে সুন্দর করে যুবকরা যদি উদ্যোগ নিয়ে মাহফিলটাতে যদি অবস্থান থাকতো, আমার বলেন তো দেখি এই মাহফিলটার প্যান্ডেলটা এত ছোট হতো না বড় হতো? বলেন তো দেখি। কারণ আমার যুবকেরা আজকে গোমরা হয়ে গেছেন। ও যুবকেরা, রব্বুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যুবক যৌবন বয়সের ইবাদতটা সবচাইতে আমার কাছে প্রিয় রে যুবক। আজকে কত যুবকের চাকরিটা হয় না, কত যুবক অসুস্থর মাঝে পড়ে আছো। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে চলে আসে। আসার পরে দুইটা হাত প্রসারিত করে ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, একটা বারের জন্য তোমরা শুনে নাও রে গোলাম, একটা বারের জন্য বুঝে নাও। এই যে শীতের কনকনা রাতের মাঝে যখন একটা বারের জন্য মুরব্বি একরাম খুব গভীর মনোযোগ দিয়ে দেন, আজকে এখান থেকে আমার এই কথাগুলো যদি মেনে নিতে পারেন গো, আমার ভাইরা, মেনে নিয়ে যদি আমলিয়াতের নিয়তে যদি কাজগুলো করতে পারে না, যিনি আপনার তাকদীরে জান্নাতটা লিখে দিবেন তিনি কে বলেন তো দেখি। আমার মুসলমানেরা, আজকে যে এই যে মুক্তবের মাহফিল, যেখানে ছোট ছোট সোনামণিদেরকে কোরআনটা শিক্ষা দেওয়া হয়, কত সুন্দর করে কোরআনের বাণীটা পড়া হয়, আমার ভাইরা, সুন্দর করে মানুষগুলা যখন দেখেন একটা বারের জন্য কোরআনের বাণীটা কত সুন্দর ভাইরা। এই যে নামাজের ভিতরে কিন্তু আমরা কমসে কম দিনের ভিতরে 33 বার থেকে 40 বার পর্যন্ত কিন্তু সূরা ফাতিহাটা পড়ি। এই সূরা ফাতিহাটা কি কোনো মানুষের কি পুরন মনে হয় নাকি? কোরআনটা কি কারোর পুরন মনে হয় নাকি? আমার ভাইয়েরা, কোরআনটা কিন্তু পুরাণ মনে হয় না। যদি কোনো লালন সন্ধ্যা লালন গীতি গানগুলো যদি একটা বারের জন্য শোনে না, মনের ভিতরে একটা বারের জন্য ধাক্কা দিয়ে দেয়, আরে এই গানটা কোথায় যেন শুনেছি, একটা বারের জন্য বলেন কথা ঠিক কিনা? এই যে নামাজের ভিতরে সুন্দর করে যখন বান্দা যখন বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হেসি রোহান, তুমি যে
অন্তর যাবে। আমাদের এই অন্তরের কথাটা কে জানে বলেন তো দেখি, সবাই বলে না অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চিরমহান, তুমি যে অন্তর যাবে। ফুলকে দুলো বানাইয়া তোমারই চরণে পড়ি উঠাইয়া, তোমারই শাকতে যাচ্ছে শাকতে, তুমি যে অন্তর জামিয়া, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চিরমহান, তুমি যে অন্তর যাবে। একটা মানের জন্য সংকার দে বলেন মারহাবা। আপনাদের বোধহয় জীবনী ধরে গেছে নাকি? একটা তাকবীর দেই, তাকবীর দিতে রাজি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। কেউ বলে একটু গলাটা পরিষ্কার করেন তো ভাইয়েরা, একটু কাশি দেন। আমার ভাইয়েরা বাবাজিরা, এরপরে দুটি একটু মোশন তোলেন তো এরকম ভাবে, সবাই একটু হাতটা আলাপ করেন তো দেখি, সবাই একটু রেডি হন, একটু নাড়া দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই কোরআনটা আজ থেকে ১,৫০০ বছরের আগে এসেছে। কয় হাজার বছর আগে? ১,৫০০ বছর আগে এসেছে। আমরা মাহফিল শুরুকাল থেকে এই স্লোগানই শুনতেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আর সংসদে জ্বলো। কি বাজান, ঠিক কিনা? সংসদে জ্বলো আর ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে জ্বালায়া টাকের উপর কোরআনটা রাইকে জ্বালায়া পুরায়া ঘরটা সারখার, সংসদ জ্বালায়া সারখার, আর ওই পচা স্লোগান চলবে না। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বলো। কোথায় জ্বলো? দিলে দিলে জ্বলো। এই দিলের ভিতর যদি কোরআনের আলোটা যদি জ্বলাতে পারেন আমার ভাইরা, এই দিলটা একদিন সাক্ষী দিয়ে আমাকে আপনাকে জান্নাতের মাঝে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টিভি সিনেমা যেখানে, যেটা কালকের থেকে দেখবেন যে টিভি সিনেমার ঘরে ঢুকছে, আমার একটু ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওই জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি, আসবে যেদিন চিঠি, ওই যাব মোরা এমন দেশে না পাবো আর ছুটি, আসবে গহীন রাতে আমার বুকের উপর পাহাড়ি সমান দিবে মাটি চাপিয়ে, ওই সন্তানের মতো দরদি সে দিবে সেদিন ফাঁকি, আসবে গহীন রাতে, ওই সেই দিন আমার জীবন খাতার হিসাব নিবে মাটি, আসবে গহীন রাতে। একবারের জন্য সংকার দে বলেন মারহাবা। আমার মুরব্বিরা, আমার
যুবকেরা, আমার মা বোনেরা, একটা বারের জন্য মনোযোগটা লাগিয়ে দাও। আল্লাহ বলতেছে গুলাম রে, যৌবনকালের ইবাদতটা সবচাইতে আমার কাছে প্রিয় ইবাদত। এই যৌবনকালের ইবাদত বন্ধুগণ আমার ভাইরা কেমন করে করবে না? আল্লাহ বলতেছেন ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাতের 1/3 অংশটা যখন চলে আসে, আল্লাহ সুন্দর করে প্রথম আসমানের মাঝে চলে আসে না। আমার দিনের ভাইরা সুন্দর করে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকে, ও গোলাম একটা বারের জন্য বলো আমার ডাকি কে সারা দিবা গো? কে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে সুন্দর করে যায় নামাজের মাঝে দাঁড়িয়ে যাওয়া একটা বারের জন্য গো আমি আল্লাহর সাথে কথা বলাটা শুরু করে দেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে গো এইরকম ভাবে কাকুতি মিনতি করে সুন্দর করে ডাকা ডাকি শুরু করে দেয়। কিন্তু ভাইরা আমাদের ওই তো বললাম সারা রাত বড় ফোন টিপে 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 যখন ফজরের আজানটা দেয় রে, আমাদের যুবকদের দেখা যায় 2টা চোখের সব চাইতে সেই সময় কিন্তু বেশি ঘুম ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন কোন যুবক যদি উঠে গো ওযু করে সুন্দর করে যদি যাই নামাজের হালাতে একটা বারের জন্য যদি সুন্দর করে সে যদি এই যে সূরা ফাতিহাটা যদি পড়া যখন শুরু করে দেয়, আমার আল্লাহ যদিও জানে তথাপিও ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা একটা বারের জন্য তোমরা বলে যাও, একটা বারের জন্য বলে দাও। দেখো আমার বান্দাটা যৌবন বয়সে সে কেমন করে আমি রবকে মাল্লা বলে স্বীকৃতি করলো, আমি রবের কেমন করে প্রশংসাটা করলো। ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাটা কি চাই একটা বারের জন্য বলে দাও, বলে দাও। আমার যুবকেরা যাদের আজকে চাকরি হয় না, ভালো রেজাল্টটা করতেই পারো না ভাইরা, এত সুন্দর সুন্দর করে দেখা যায় ফোনের মাধ্যমে সময়টা না দিয়ে গো আজেবাজে মেয়েদের সাথে সময়টা না দিয়ে একটা বারের জন্য যদি একটা বারের জন্য আমার রবকে প্রেমিক প্রেমিক যদি বানিয়ে নিতে পারো, যিনি এই তাকদীরটা খুলে দিবে তিনি কে বলেন তো দেখি? আর মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে গেলেন, আর শুধু তাই নয়, যুবক যখন সুন্দর করে গো তাহাজ্জুদের হালাতে একটা বারের জন্য যখন জমিনের মাঝে সিজদাটা লাগিয়ে দেয়, ও বাবা জমিনটা থর 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 করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ গো তোমার এমন একজন যুবক বান্দা আল্লাহ, দেখো দেখো এই যে জমিনের মাঝে সিজদাটা লাগিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দার যদি একটা বারের জন্য যদি আবদারটা যদি না মিটাইতে পারো আল্লাহ, আর কিছুক্ষণ থাকলে আমি জমিনটা একটা বারের জন্য ধসে পড়ে শেষ হয়ে যাব। একটা বারের জন্য সংকারা দে বলেন মারহাবা। আর মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জমিনটা যুবকদের জন্য নসিহত করে, যারা তাহাজ্জুদ গুজুরি বান্দা বাজারা তাদের কাছ থেকে একটা বারের জন্য জিজ্ঞেস করে দেখবে না আমার রব আল্লাহর কাছে কত রকমের খেলাগুলো খেলে বাজারা, যাদের সংসারের মাঝে অভাব অনাটন লেগে থাকে বাজানো গো, যারা বিপদের মাঝে পতিত হয়ে গেছে না, যাদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, রুলগুনা চালিয়ে দেয়, আমার মুসলিম যারা আসলের ভয়েরা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মাতবার সাহেবের কাছে এই কথাগুলো না বলে যদি একটা বারের জন্য যদি সুন্দর করে রাতের 1/3 অংশ উঠে যদি আমার রবের কাছে যদি এই কথাগুলো যদি সুন্দরভাবে বলতে পারো, খোদার কসম করে বলি গো সব সমস্যাটা যিনি সমাধান করে দেবে তিনি বলেন তো কে? আমার যুবকের দলেরা একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দাও। তোমাদের মতো একজন যুবক ছিল, নাম তার ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল বাজান? আব্দুল উজ্জার পরিণতিটা কেমন হলো বাজানে একটু তাকিয়ে দেখেন গো, অনেকগুলো কথা বলে ফেলেছে আমার ভাইরা। এই আব্দুল উজ্জা আমার এই নবীর সাথে থাকে, নবীকে দেখে ভালো লাগে, নবী যখন কোরআন তিলাওয়াত যখন করে বাজানা, এই বন্ধু রে, আর নবী যখন ইসলামের দাওয়াতটা দেয় গো
সমস্ত সাহাবীরা আমার নবীজির দিকে একটাবারের জন্য তাকালে পড়ে ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারার মাঝে এতই মায়া ছিল, এতই নূর ছিল, একজন ক্ষুধার্ত মানুষ যদি আমার নবীজির চেহারার দিকে তাকালো বাবা, ওই মানুষটার একটাবারের জন্য যতক্ষণ পর্যন্ত আমার নবীজির সাথে থাকতো একটাবারের জন্য ওই মানুষটার ক্ষুধা লাগতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোক দিনের ভাইরা রে, এই যে দেখেন আজকে কোরআনী মজলিস বাবা গো, কোথায় এসে বসেছি বাজান, আমার গভীর মনোযোগটা দিয়ে দাও ও বাবা। এমন সময় সুন্দর করে আব্দুল উজ্জা কিন্তু তিনি কিন্তু মুসলমানটা হন নাই, আমার নবীর সাথে থাকে, আমার নবীর সাথে ঘুরে বাজান। নবীকে না দেখলে হৃদয়ের মাঝে ভালো লাগে না। আব্দুল উজ্জা যুবক মানুষ নবীজির কোরআনের প্রেমে কেমন করে বলিয়ান হয়ে গেলেন না। আমার আলোক দিনের ভাইরা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় বললেন না, আব্দুল উজ্জা তুমি কি একটাবারের জন্য কালেমাটা পড়বা না? আব্দুল উজ্জা এই কথাটা বলেছে, চতুর্দিক দিয়ে কাফেরের দলেরা এসে আব্দুল উজ্জাকে ধরে নিয়ে চাচার কাছে হাজির করে দিয়েছে। আমার মুসলমানেরা দেখেন কি একটা করুণ ঘটনাটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই আমার ভাইরা। আব্দুল উজ্জা একদিন আমার নবীকে দেখতে পারে না, 2 দিন দেখতে পারে না, হৃদয়ের মাঝে এমন কষ্টটা লেগে গেছে। আরে যেই নবীজির আদর্শ মোতাবেক যদি জীবনটা একটাবারের জন্য যদি করতে পারি, ও ভাই আমি আব্দুল উজ্জার জীবনটা ধন্য হয়ে যাবে এই পৃথিবীর জমিনটা ক্ষণস্থায়ীর জন্য। আর ওইটা যখন হবে গো, ওইটা হবে একটাবারের জন্য, চিরস্থায়ীর জন্য। আব্দুল উজ্জা 2টা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এমন সময় আমার নবীর কাছ থেকে আব্দুল উজ্জাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আসার পর চাচার সামনে উপস্থিত করা হলো। এইবার কাফেরের দলেরা বলে উঠলো, ও আব্দুল উজ্জার চাচা রে, একটাবারের জন্য শুনে নাও, একটাবারের জন্য বুঝে নাও, তোমার ভাতিজা মোহাম্মদ পাগলের সাথে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করে ফেলতেছে। একটাবারের জন্য তোমার ভাতিজাকে সংশোধন হতে বলো, সংশোধন হতে বলো। কিন্তু বাজান শুরুতেই বলেছি গো, যদি হেদায়েতটা তাকগিরে যদি আমার রব আমার আল্লাহ যদি হেদায়েতটা দিয়ে দেয়, পৃথিবীর জমিনে কোনো মানুষ কি হেদায়েতটা ঠেকাতে পারবো বলেন তো দেখি? কেউ কিন্তু হেদায়েতটা ঠেকাতে পারবে না। আর যদি পৃথিবীর জমিনের সমস্ত আলেম ওলামা অনিগণকে নিয়ে এসে যদি ওই বান্দার পাশে সুন্দর করে কোরআনের তালকিনটা দেওয়া হয়, কোরআনটা যদি শিক্ষা দেওয়া হয়, আমার রব যদি হেদায়েতটা না দেয়, একটাবারের জন্য ওই গোলামটা কি হেদায়েতটা পাবে বলেন তো দেখি? হ্যাঁ মুসলমানেরা, হৃদয়ের মাঝে একটাবারের জন্য গেতে নাও। আব্দুল উজ্জা দর 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 করে চোখের পানিটা ছেড়ে দিলে না। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বললে না, আব্দুল উজ্জা রে, একটাবারের জন্য শুনে নাও, শুনে নাও গো, তুমি যদি মুহাম্মাদের পিছুটা যদি না ছাড়ো, মুহাম্মাদের পিছুটা যদি না ছাড়ো ও আব্দুল উজ্জা, তাইলে কিন্তু তোমার অবস্থাটা খারাপ করে ফেলবো, তোমাকে ওই যে জেলখানার মাঝে বন্দি করে দেব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা জেলখানার ভিতরে কেন গো? একটাবারের জন্য আমি আব্দুল উজ্জার যদি পান পাখিটা যদি বের করে নাও গো চাচা, আমি বলে দিলাম যে মুহাম্মদকে একটাবারের জন্য না দেখলে হৃদয়ের মাঝে ভালো লাগে না, মুহাম্মাদের সাথে না বসলে হৃদয়ের মাঝে ভালো লাগে না, মুহাম্মাদের চেহারাটা দেখলে হৃদয়ের মাঝে শান্তি লেগে যায়। ও চাচা একটাবারের জন্য বলে দিলাম, বলে দিলাম গো চাচা, যতক্ষণ পর্যন্ত আমাকে জেলখানা কেন গো, আমার যদি ওই মরণের শেলটা যদি আমার কলেজের ভিতর দিয়ে যদি দিয়ে দাও চাচা, একটাবারের জন্য মুহাম্মদ থেকে পিছু পা হবে না, একটাবারের জন্য ঝংকার দে বলেন মারহাবা। আমার ভাইরা, এমন সময় 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিন 5 দিনের জন্য, একটা সপ্তাহের জন্য আব্দুল উজ্জাকে কারাগারের মাঝে বন্দি করা হলো। ও বাজান, প্রতি পড়ে পড়ে সুন্দর করে চাচা যায়, আব্দুল উজ্জা রে, দেখলে সিঁড়ির মাঝখানে, জিনির মাঝখানে তোমারে রেখে দিয়েছে। ও আব্দুল উজ্জা
একটা বারের জন্য মুহাম্মাদের কথাটা যদি ভুলে দাও, এই যে সুন্দর রাজ্যটা দেখতেছ, এই রাজ্যের প্রধান তুমি হয়ে যাবে আব্দুল উজ্জা। এইবার আব্দুল উজ্জা দুইটা চোখের পানিগুলো ছাড়ে আর বলে, চাচা একটা বারের জন্য মোহাম্মদ নবীকে যদি না দেখতে পারে হৃদয়ের মাঝে ভালো লাগে না। আমাকে যদি জেলখানার ভিতরে যদি মেরেও ফেলা দেন, তথাপি মোহাম্মদের নামটা একটা বারের জন্য কলিজার ভিতর থেকে মুছবো না। জঙ্কার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যখন আব্দুল উজ্জাকে সুন্দর করে এক সপ্তাহ পরে যখন কারাগার থেকে যখন মুক্তি করে দেওয়া হলো, আব্দুল উজ্জা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন হাড়ে। আব্দুল উজ্জাকে নির্যাতন করা হলো, রুনগুনা মারা হলো। ও বাজানা, কোরআনের প্রেমে বলিয়ান হলে কেমন করে জীবনটা সুন্দর করে সাজবে বাজানা। আমার তাদের জন্য কেমন পুরস্কারটা রেখে দিয়েছেন একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা। এই আব্দুল উজ্জা যখন চাচাকে, যখন চাচার সামনে যখন আব্দুল উজ্জাকে যখন নিয়ে আসা হলো, ও বাবা, এমন সময় সুন্দর করে যখন আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, 7 দিন যাবত তোমাকে কারাগারের ভিতরে রাখলাম রে ভাতিজা, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তুমি ভেবে দেখো ভাতিজা রে, এখনো যদি মুহাম্মাদের নামটা যদি হৃদয়ের মাঝখান থেকে যদি বের করে দাও, তাইলে এই যে তুমি জমা জমি তালাকগুলো দেখতেছ, এইগুলো সারা নামে হয়ে যাব। আব্দুল উজ্জা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার এই জমিটা লাগবে না, একটা বারের জন্য জমিটা আপনি নিয়ে নেন। এইবার আব্দুল উজ্জার চাচা ডেকে বলতেছে, ভাতিজা রে, মুহাম্মাদের নামটা যদি একটা বারের জন্য যদি তুমি বলো, এই যে হৃদয়ের মাঝে একটা বারের জন্য তুমি দেখে নিচ্ছ ভাতিজা, মুহাম্মাদের নামটা যদি হৃদয় থেকে যদি বাহির যদি না করে দাও, তুমি দেখতেছো এই যে তোমার যে ব্যাংক ব্যালেন্সগুলো আছে, একটা ব্যাংক ব্যালেন্সও কিন্তু তোমারে দেওয়া হবে না। আব্দুল উজ্জা বললেন, আমি ব্যাংক ব্যালেন্স আমার সবগুলো নিয়ে নেলা। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা একটা বারের জন্য শুনে নাও গো ভাতিজা, এই যে তুমি একটা বারের জন্য দেখতেছো পরনে যে সুন্দর পোশাকটা পরে আসছো ভাতিজা, ও বাবা, এই পোশাকটাও কিন্তু আমার দেওয়া ভাতিজা। তুমি জানো না, এই পোশাকটা তুমি যদি মোহাম্মদের নামটা অন্তর থেকে যদি বাহির করে না দাও, পরনে যে পোশাকটা পরে আসছো, বলতে দেরি আব্দুল উজ্জ্বল, খুলতে দেরি নাই বাজার। এইবার বাজার খালি গাও হয়ে গেছে। এইবার ডাক দিয়া বলতেছে, আব্দুল উজ্জ্বল রে, মোহাম্মদের নামটা যদি না বের করে রে বাবা, তাইলে যে তুমি যে পরনে যে কাপড়টা পরে আছো, এই কাপড়টাও কিন্তু খুলে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, তারা কেমন ইমানদার ছিলেন, আমরা আজকে কেমন ইমানদার। ও বাবা, এমন সময় আব্দুল উজ্জা রে সুন্দর করে কাপড়টা যখন খুলে দিলেন, পুরো শরীরটা উলঙ্গ অবস্থায় হয়ে গেল। এই উলঙ্গ অবস্থায় গোপন অঙ্গটা সুন্দর করে ধরে নিয়ে আব্দুল উজ্জা সুন্দর করে যখন এমন সময় দরজাতে যাই, মায়ের কাছে যায়, ঘরের দরজাতে যখন নক করে ফেললেন, নকটা করার পর মাদর দিয়ে এমন সময় সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও মা, একটা বারের জন্য আপনি দরজাটা খুলে দেন গো মা, দরজাটা খুলে দাদা। এইবার যখন আব্দুল উজ্জার মা দরজাটা যখন খুলে দিয়েছে গো, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যুবক সন্তান রে, এই যুবক সন্তান একেবারে পরনে যখন উলঙ্গ অবস্থা দেখেছে, মা দুইটা চোখে এরকম ভাবে আগলে ধরেছে। আগলে ধরার পর ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা বলতেছে, মা রে, ইমানটা আনতে যে মা, ইমানটা রাখতে যে পরনের সব কাপড় চোপড়গুলো নষ্ট করে ফেলেছে। ও মা,
একটা বারের জন্য দেখো তো ঘরের ভিতরে একটা চাদর আছে নাকি মা? মা দরদি সমস্ত ঘরগুলো তন্ন 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 করে খুঁজে খুঁজে দেখে দেখলেন ছোট্ট একটা চাদর পেলেন গো, ছোট্ট একটা কম্বল পেলেন, যেই কম্বলটা গোপন অঙ্গটা ঢুকলে পরে দেখা যায় পুরোপুরিটা দেখে না আরোটা বের হয়ে যায়। এমন সময় চোখের পানিগুলো ছেড়ে মসজিদের দিকে যখন আমার নবীজির দিকে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় গো আমার নবীজি সাহাবীদের সুন্দর করে কোরআনের তালকিনটা দিচ্ছেন, সুন্দর করে কোরআনটা পড়তেছেন। ও বাবা, এমন সময় সুন্দর করে যখন এই বাবা যখন সাহাবা ইকরাম যখন সুন্দর করে যখন আমার নবীজি কোরআনের তালকিনটা যখন দেওয়া হচ্ছে, এই মুসলমানের দলেরা, এমন সময় আব্দুল উজ্জাম মসজিদের গেটের পাশে যায় সুন্দর করে বসে আছেন। বসে থাকার পর এমন সময় সুন্দর করে দেখা যায় মসজিদের বারান্দার গেটে আব্দুল উজ্জাম উলঙ্গ অবস্থায় পরনে একটা কম্বল নিয়ে শুধু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবীজির কাছে জিবরাইল আমিন যখন একটা বারের জন্য উপস্থিত হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনি তো এখানে আছেন, একটা বারের জন্য আপনি তাকিয়ে দেখেন বাইরের মাঝে আব্দুল উজ্জাম নামের একজন সাহাবীটা হারে এই আপনার ইসলামের জন্য কোরআনের জন্য দুনিয়ার সব কিছু শেষ করে দিয়েছে। ও নবী, সম্পদটাও শেষ করে দিয়েছে, এমনকি পরনের কাপড়টাও খুলে দিয়ে এসেছে, শুধু আপনার মহব্বতটা একটা বারের জন্য ফেলতে পারে নাই, একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। আমার লোক দিয়ে বাইরে এমন সময় আব্দুল উজ্জাম দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বান্দার মাঝে কান্না শুরু করে দিলেন। ও ভাইরা, আমার নবীকে জিবরাইল আমিন যখন এসে বললেন, নবী রে একটা বারের জন্য শোনে না, আমার নবীকে যখন ইনফরমেশনটা যখন জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পর এমন সময় যখন আমার নবীজি যখন মসজিদের বারান্দায় চলে আসলেন, ও বাবা, মসজিদের বারান্দায় চলে আসার সঙ্গে সঙ্গে দেখা যায় রে বাবা এমন একটা যুবক রে মসজিদের দোরাও যারা সামনে বসে আছে, আমার নবীজি সুন্দর করে আবু বকরকে ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর তাড়াতাড়ি সুন্দর করে একটা পরনের পোশাকটা নিয়ে আসো। আব্দুল উজ্জামকে পরনের পোশাকটা সুন্দর করে পরিয়ে দিলেন। দেওয়ার পর আমার নবীজির হাতে হাতটা রেখে বায়াত গ্রহণ করে বললেন, কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ার পর এমন সময় রে আব্দুল উজ্জামকে সুন্দর করে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জাম এতদিন পর্যন্ত লাতুজ্জামানত তোমরা পূজা করেছ, পূজা দিয়েছ, আব্দুল উজ্জাম এই নামটা আধার জগতের মাঝের নাম হয়ে গেছে, সুতরাং একটা বারের জন্য তুমি শুনে নাও রে আব্দুল উজ্জাম, এই নামটা একটা বারের জন্য তোমরা বুঝে নাও, তুমি বুঝে নাও, আজকের থেকে তোমার নামটা আব্দুল উজ্জাম না, তোমার নামটা হলো আজকের থেকে আব্দুল্লাহ। একটা বারের জন্য ঝংকার দে বলেন মারহাবা। আমার ভাইরা, এমন সময় যখন আব্দুল উজ্জাম নামটা চেঞ্জ করে দিয়ে আব্দুল্লাহ বলে যখন কোরআনের মজলিসে যখন সুন্দরভাবে যখন বলিয়ে না হয়ে গেলে না, ওমা জান কোরআনের জন্য কেমন করে পাগল পড়াটা হয়ে গেলে না, আব্দুল উজ্জাম রাতের বেলাও কোরআন পড়ে, দিনের বেলাও কোরআন পড়ে, এমনভাবে যখন কোরআন পড়ার এত জোরে কোরআন পড়ার স্পিডটা পাই, এই যে আপনাদের মুক্তবখানা নাকি বলে না, এখন যখন সকালবেলা যখন সুন্দর করে ছেলে মেয়েগুলো যখন কোরআনটা পড়া শুরু করে দেয়, ও বাবা বলেন তো ভালো লাগে কি খারাপ লাগে? ভালো লাগে না বলেন তো দেখি? আমার মুসলমানেরা, আব্দুল উজ্জাম দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এমন সময় রাত্রিবেলাও চিল্লায় চিল্লায় কোরআনটা পড়ে, দিনের বেলাও চিল্লায় চিল্লায় কোরআন পড়ে। সাহাবায়ে কিরাম আমার নবীজির কাছে যেয়ে বললেন, নবী গো, ওই যে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ব্যাঘাত হয়ে যায়, নবী আজ
আজ থেকে একটা বারের জন্য আপনি বলে দেন না, আব্দুল্লাহ যেন এত জোরে জোরে কোরআনটা না পড়ে, কোরআনটা যেন এত জোরে জোরে না পড়ে, কোরআনটা পড়লে আমাদের ঘুমের ক্ষতিটা হয়ে যায়। আমার নবী যে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এত বড় দামি মালা, এই ইমানটা আনতে যায় কোরআনের প্রেমে বলি হতে যাইয়া আব্দুল্লাহর সম্পদের কথাটা বলে না, এমনকি পরনের কাপড় চোপড়গুলো সব রেখে চলে এসেছেন বাবা। ও বন্ধু, আব্দুল্লাহর মতন একজন সাহাবী যদি বিধর্মী ধর্ম থেকে যদি কোরআনের প্রেমে বলিয়ান যদি হতে পারে, আমরা এই কোরআনের প্রেমে বলিয়ান হতে চাই কি চাই না বলেন তো দেখি? কারা কারা চাই দুটি হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাতটা নামিয়ে দেন। আরে আমরা যদি কোরআনের প্রেমে যদি বলিয়ান হতে চাই বাজানা, এই মুক্তখানা চালাতে তো টাকা পয়সার দরকার আছে না নাই বলেন তো দেখি? আমার ভাইরা, এইখানে যখন কোরআন ছেলে মেয়ে যখন সুন্দর করে কোরআনটা যখন পড়বে, কোরআনটা যখন সুন্দর করে পড়বে বাজানা, এই মক্তবের মজলিসে যদি একটা টাকা দান করে যদি কবরে যদি পড়ে যেতে পারেন বাবা, এই মক্তবটা যতদিন পর্যন্ত কায়েম থাকবে গো, ততদিন পর্যন্ত আপনার কবরের মাঝে সওয়াবটা ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।